বাড়ির সামনে দা কোনোদিন মুততেও আমু না। তুই আমার বাড়ির সামনে মুখ করে তুই কি ঠিক শালির কথা হইতা বাচ্চা এত সুন্দর করে পাস বেড়াতে দিছি বেড়া দিতে মুতা বাতা দিয়ে একবারে মুখ দিছি মিগা পান্তা বাতাসে খাবা? পঞ্চায়েত করো শালি আমার দাওয়াত খাই না মানুষে আমার বাপ দাদা জমিদার আছে আমিও হলো জমিদার আমার ঘর দুয়ার সব বেচা পুরো আলাদা দিমু তা জমিদারি ভাব ছাড়বো না ভাবি এটা আর সংসার হবো না আমার নাকি লাইন গেট করি শালিরে মন মার দি মুসুদা কথা ওই কি কুত্তা দৌড়াইতেছ সকালবেলা আমাকে কি আরে কইছে? বাবা কুত্তা তোমরা মুখে আমার বউরে তোমরা বানিয়ে গেতাছি শালিয়ে দেন যে বাবা আপনি কই আমি এই তো- দুইজন গেন্দা গুন্দা পোলা বানতিয়া আর বাপের বাড়ি গেছে আর কি এ ঠিক হইছে খাতুন নি আমি তো সামনে দেখতাছি কুত্তা, তোর বউরে তো দেখতাছি না। দূর আমার রাগে ঠেলামি বাসাতে আপনি কুত্তা কুত্তা শুরু করছেন আমার বউ কালকে সন্ধ্যা গলা হ্যাঁ। মনে করেন যে বাপের বাড়ি গেছে গেন্দা দুইজন পোলা আনতিয়া গেছে কোনটা এই গুন্দা পোলা আনো যখন আইগে উইগা নয় আমি খুঁজাবার পারি মেজাজটা যে কি পরিমাণ খারাপ মুসা বাঁধতে পারে না, জ্বর মতো ঠিকই দিয়ে হারো। মহিলারা এত কিছু করলে মহিলাগো দাম থাকে না। এবার মহিলারা সিরা গিরু দেখ হয় না সিরা গিরে দে হয় না। এবারে পোলা মহিলারা মানুষ সংসারে কত কাম করে তা কি জানোস? হ্যাঁ। তোরা বাইরে সাইডে কামাই করস, হ্যাঁ। কামাই করে আনিয়া খালি ফাত করস। সংসারে হারাটা দিন মহিলারা খাড়ে। আপনি গো বুঝতে তো বুঝবেন যে সংসারে হারা দিনে মহিলারা খুদে খাড়ে তাই না সকালে লাইসালের কথা করে দেয় আর বিকালে লাইসালের কথা করে দেয় ওই দুই বেলা করে রান্না দেয় ওই পর্যন্ত আর কি কাম করে আর দুয়ার ঘুরে এই যে বউ কালকে গেছে তাহলে হ্যাঁ। এই যে একটুকা কামের লেগে এখন লাদি নিয়ে বউয়ান বাজাইতাছস। চিবি লাগছে তাই না? সিবি নাকছে হ্যাঁ আমার বই কি দুধ আছে তুমি বাচ্চা বললাম না যে মানুষ তুই আমারে ডাকাসকে। তুই আমারে ডাকাসকে তোরে তোমার সাহস দিছে কেডা? কি করছি জানেন রাইতে দুধ নাই, করে দুধ করে বানায় নিবার পারস না। ফিডারের মধ্যে দুধ বানায় পোলাহানের মুখে দেব। আমি তো পানা হারি না জাল দুধ দিয়ে সেই জন্য তো সমস্যা মনে করতে কয়টা মুড়ি ভিজাইয়া সেনি দিয়া গুন্দাডারে দিছি কয়টা বড়ডারে দিছি কয়টা আর আমি কয়টা খাইছি ভালো কাছস এই যে হন তোর হ্যাঁ। বউরও তো আক্কেল নাই। ছোট ছোট পোলাহান তুই তুই গেছস হ্যাঁ। তাহলে আয়া পড়বি না কইরা? হেইটাই তো আমার রাগ রে পাবি আমার মনে হয় তোর শ্বশুর বাড়ির রমুরা কারো লগে কোনো ইটিস পিটিস আছে। দূর তাহলে আমরা পোলাহান আবল ছয়া তাবল। বউ যায় কি রাইতে থাকা হারবো। আমরা খালি আবল তাবল বেলা পারেন না এই দুকে মেজাজটা খারাপ হয় খালি আমার বোনকে লাইন আছে বুইরা গাইরা লাস্টটা আমার কথাটাই ঠিক হয়। হুদাই ঠিক হয় খালি কই লিভারে বাসে তুই যা গেছে বাবার বগলে গেছে দেখা করবার নিকে গেছে বাপের বুগলে গেছে পোলাহান দুইটা কান্দে বাজা নিয়ে যেত তাই কি হতো ও ক্ষতি তো হইতো? ওইটাই তো দোষ সেইটা নিকেই তো শালি দেহের হাঙ্গির মধ্যে দিব করা ওই তুই আমারে রাত দেখাস ও কে? তো আপনাদের দেখাইলাম মানে যা, দেই দেই হাঙ্গির তো মধ্যে দিবা যায়, নিজে মেজাজটা হাঙ্গির কি মধ্যে পরিমাণ খাইয়াইও না। আস কুরগা কালকে হাত দাগালে একটা কুরগা বাচ্চা গাবরাইয়া ফসত করে থাবরাটা ধরে নিয়ে নিলা ভালো পরে করছিস। গেছে জুগলুর আড়াই গেছি আড়াই দে দে মুরগির বাচ্চার থোড়া মোরা খাইয়া লাইছে না রেগুলো তো গাবরা তুই খাগা গাবরাই তোরে যে নেই নাই তোর একটা পুলাহান নেই এটা তোর কপাল ভালো বুঝছ নাই? তুইও তো হে পুলাহানের লাগান গুটু মুটু ছোট মোটো মানুষ। বুঝছ নাই? তো কথা করেন না হ্যাঁ আমি উচিত কথা কই দেখে আমি ভালো না। আজকে খালি মনে করে যে ওর বাপের বাড়িতে গেছে খালি হসুর বাড়ি যায় নয় হসুরও পেদা আছে আমু ওনারও পেদা আছে আমু কি মনে যাও করছে? হসুর বাড়ি এলাকার মানুষ যদি খেপা ধরে না হ্যাঁ। তোমার এই চেহারা নিয়ে আর বাইতে এখন লাগবে না ফাজিল চেহারা। চেহারা নিয়ে বাড়তে হবে না চেহারা রাইখা দিব আমি খাইলাতে বেতে মো তাই না হায় রে হায় শরীরটা যে এত খারাপ হইসাল রাইতে তো মনে করলাম তো বাসমই না বান গেদি রে গেদি আব্বা ও। আমি একেবারে রেডি হয়ে আইছি বাজারে যাবো তোমার কি কি ওষুধ লাগবে তাড়াতাড়ি কও মাগো হ্যাঁ একটা কাম কর ও আমার শরীরে জ্বর তো এখনো কমে নাই কমে নাই না কমে নাই রাইতে দে প্যারাসিটামল খাওয়াই দিছাম না হ্যাঁ ওটা একটু কমছে এখন আমার কথা হইলো যে মাগো তুমি ডাক্তারের কাছে যাইয়া কোবা যে এই কাভানি দিয়ে জ্বর উঠে ওই কাভানি দিয়ে জ্বর উঠে হেন্ডার ওষুধ দেন ও এই কথা হ্যাঁ। শুনো আব্বা তোমার যে জ্বরের ভাব দেখতাছি আমার মনে হয় তোমার ডোজ দেওয়া লাগবে ডোজ দেন রাখবো ডোজ দেন দেখলি ডোজ দে ডোজ খাই আমি তাও তো বাঁচলাম এখন তো জান বাঁচতেছে না তুমি তো ডোজ খাইতে পারবে না বাবা ডোজ নিতে হইব ডোজ নিতে হবো ডাক্তার কাছে জানাবো হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া লাগবে শুনো আব্বা হ্যাঁ। আমি যখন বাইরে হইছি আমি একাই ডাক্তারের কাছে যাই আমার শরীরের তাপ অনুযায়ী মাইপটা তোমার লেগে ওষুধ আর মনে আচ্ছা 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 তোমার তাপ মাইবে তারপরে আমার ওষুধ আইনো হনো মাগো কালকে যদি তুমি নাইতে তাহলে তোমার বাপের মরা নাচ থাকতো ঘরের ভিতরে আব্বা হ্যাঁ। তোমার লাশ থাকলে আমি যে একটু কষ্ট না পামু হ্যাঁ। আমার জামাই যদি আমার তালাক দিয়া দেয় আর সে বেশি কষ্ট পামু হায় হায় তুই এটা কি করবা তাহলে তাহলে তুই জামাই থুয়ে তাহলে আইলি কে বাবে মরতো মইরা যায় কে বাবে মইরা গেলে তো ছয় সম্পত্তি গড়টা তারাই পাবি বুঝছটাই মানবতা দেখায় আইছি একটা দিন আসিলাম আজকে তোমার ওষুধ না দিয়ে আমি বিকাল বেলা যামু গা আচ্ছা যাইওনি তুমি ডাক্তারের কাছে যাইয়া ওষুধ পাতি নিয়ে হো আমারে খাওয়াই থুয়ে তারপরে তুমি যাইওনি জামাই বানুমরা কি কি না কি করতাছে তোমার জামাই হাই 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 জামাইয়ের কাছে দিয়াইছি হাঁস মুরগি পোলা পাইন বাচ্চা কাচ্চা যা আছে সব দিয়াইছি এগুলা যদি একটা হারায় জামাইরে বাদ দিয়ে তোমার 1 ঘন্টা পিডাইলমু তোমার 2 দিন পর পর কি বিয়ার
জাগছে যে তোমার জ্বর আহে খালি? হাই রে পাগলের বাচ্চা, আমি আর এখন বিয়া করে যাবো কোনে, কি করবো আমি? তোর কব্বরে যাবো। আমার মনে হয় তোমার বিয়া করতে মন চাইছে, এর লেগা তোমার খালি জ্বরের বাহানা, ঠান্ডার বাহানা, কাশির বাহানা এবারে। তো পাগল, তুই আমার একটা মাত্র মেয়ে, আমার শৈশবে তো তুই দি পাবি। আমি চাই যে তুই আমার মরা নাশটা তুই জানি নিয়ে নিজে হাতে বাড়ি দেখারো, সেই জন্য তো তোর আমি বারবার আবার কই। তোমার মরা আমার আর মারি দেওয়া লাগবে না, ওষুধটা আইনা দিয়াই আমি যামুগা, তারপর তোমার লাগে একটা বউ দেখবো না, তাহলে তোমার মনে ফুর্তি লাগবো। হাই রে হাই, পাগল মেয়ে কয় কি আমি হইলাম, আমার দিকে ডোজ দিয়ে আহিস। এই ওই আপা, আপা, খাচ্ছনি অনুভূতি ছাড়া তো তুই আইসা ওই তোর গান্দা গুন্দা তো গুনা দে কেউ কেউ ঘেউ ঘেউ করে ওই শালো খাচ্ছনি ওই এই জামাই। গান্দা বল হান্ডে পালে করা হ্যাঁ এই। হাই খাচ্ছনি জামাই। ওই তুই যেটা হাত করে আর আমি কি হাত করে আমু জামাই। কাল হন্দা কলা কুরকার বাচ্চাটা নিয়ে গেছে কা বেশি দামে জমি করে না আমি তো বাঁচতাছি না, আমার জ্বর শরীরে, এই জন্য তো গেদিরা আবার কইছি সামনে কয়দিন পর পরে তো জ্বর আহে কিসের নিগে জ্বর আহে কিসের নিগে কাবাদি জ্বর আহে রে বাবা, কাবাদি কাফানি জ্বর। জ্বর আহে কাফানি জ্বর আহে উমর আমাকে সংসারের মধ্যে জোয়ানি উঠে গেছে আমরা শরীরের মধ্যে কাফানি উঠে গেছে হ্যাঁ আমি তোমার সংসার যে কয় বছর করার করছি, আজকে তুমি আমার মারছো না, হ্যাঁ। তোমার সংসারের উপর থু মারলাম। তার মানে তার মানে তোমার বাচ্চা কাচ্চা আমি পেটে নিছি, আমি মানুষ করছি, এখন হ্যাঁ। গেন্দা গেন্দা পোলাপান তোমার কাছে দিয়াইছি, হ্যাঁ। একটা দিন তুমি রাখতে পারো না, তুমি কোন জাতের পুরুষ হইছো? শালির হ্যাঁ? কথা হচ্ছে আমি কোন জাতের পুরুষ মানে আমি কামাই করে টাকা পয়সা ব্যাগ কিছু তোর দেই তুই বরণ বরণ করে পোলাহান মানুষ করবি আজকে তুমি পরশ করো, কেন? আজকে তুমি মানুষ করবা বাচ্চা কাচ্চারে, আমি কালকে থেকে কামাই করে তোমার টাকা পয়সা দেখমু, দিমু তুমি কত পারো। তাই নাকি হ্যাঁ, হ্যাঁ কোন তেনে দুধ ঠিক আছে। খাওয়া, কোন তেনে ফিডার খাওয়া, তাই এই, নাকি? কামড় কর কেডা? কামড় কর জীবনেও না। তুই এই জায়গায় পড়বি আমি এই জায়গায় পড়বো ও জামাই, শালি জানি কর আমি এইটা পড়বো তুই এটা পড়বি তুই এটা পড়ে কামাই করবি নাকি যাবি দেখ কি পরিমাণ কামাই তুমি করবি যদি এটা পড়ো তুমি তার চাকরি পাইবা না, তুমি কি পাবা জানো? কি? এই দেলে 10টা টাকা দিবি। আরে জামাই তুমি আমার মেয়ে মারতাছ কিসের? খালি ঘাটতে দিকে রাখিস তা আমি তো ফোন আনছি, আমার শরীরে বাবা। অত্যাধিক ঘাটতে দিকে আবার সংসারের মধ্যে বেড়া ধরে গেছে সংসার তে সমস্যা হয়েছে কি? তুমি ওরে কি আমার নাতিপুতি একটা দিন দিয়ে হারো না তুমি? ও আমরা নাতি বুদ্ধি দেখুন দেখবো একটা দিন হ্যাঁ বাইর থেকে আরো ভয় আর গুন্দা আর কি বড় মানুষ আছে যে হারাই পারবো তে তুমি বলবা তুমি কিসের বাবা হইছাও? হ্যাঁ কিসের হইছাও? পয়পলান মানুষ করো না কোনা শোনো, আমার তুমি থাকো, তুমি যদি মইরাও যাও গা, আমার আর ফোন দিবা না, দিব আমার না। জামাইলে সংসার করা লাগবে, আমার কাছে যাই হ্যাঁ দিব না, আমি যদি মইরাও যাই তখন আর বন্ধুর ওষুধ আইনা দিয়ে গেলি না কার ওষুধ আমার। আপনার জ্বরের ওষুধ হ্যাঁ। রিস্কালাতে ভাড়া দিবেন নাকি রে আচ্ছা পাঠিয়ে দিও। হাই রে হাই, এই কুত্তার জাতের মধ্যে আমার মেয়েটা বিয়ে দিছিলাম, আমার মেয়েটা বিয়ে দেওয়ার পরে করে যে একটা সংসারে অশান্তি, শালা কুত্তার জাত জানি কোনকার, তোর ওষুধ রাখবো না, আমি মরলে হারা করে একাই মরি, একাই মরবো, আমি তোর কাছে একাই ডাক্তারের কাছে যাবো। আমার সংসারে কুতাহানি হইতেছে ওই খাত তুই আর কোনদিন বাপে বাড়ি আমি কেডা? তুই আমার বাপের অসুখ হলে তো আমি আমুই, আমার বাপের সুখের সময় কি আমি আহি? একবার আরে মাইরে তোর আর তপ্তা মানে হলে যদি আবার কোনদিন বাপের বাড়ি হোস এই সংসার তুই ওই সংসারের দায়িত্ব নাই সংসারের ব্যাগ দায়িত্ব তোর উপরে আমার উপরে জি। তুমি কি এটা বুঝো যে একটা বউয়ের কাছে কত বড় দায়িত্ব থাকে? তোমরা তো খালি টাকা পয়সা আইনা দিয়ে দেশ স্বাধীন করে নাও, আর বউ যে কি কি করে তা যদি বুঝতা তাহলে আজকে আমার মারতা না। তার মানে তুমি কি করো আমি কি করি? খেতে যা লাগারবার যাও যাই তো। আল বাবা নিগে যাও যাই খেতে তো। মই দাও তারপরে আইল কোবাও তাই না কোবাই তো। ওই শালো নাকি তুই করিস না আমি করি যেই মানুষে তোমার মতো একটা হাতিরে কোবাইতে পারে, হ্যাঁ আল কোবানো কোনো ব্যাপারই না। চিন্তা করছা কথার মধ্যে তো খালি বাইয়ার দাস ডাইনে তা করছো আর মনে হয় শালি জানি কোন মারো মারো, এ মারা সারা জীবনে কি পারছো তুমি? মারতে মারতে আমার জীবনটারে টানা টানা বানাই লাইছো। ওই আসিলা তোর মন মনে তোর মতো মোটা, তুমি আমার বানাই লাইছো সিকুনালির মতো, শিখ না চিন্তা করছাও কান্নাকাল মোড়াইতি মন মনের মতো। হ্যাঁ হ্যাঁ অর্ধাকাল মহৎ বকলে যায় খাম নাই অর্ধাকাল মোড়াইলে মার তুমি মরবা শালি জানি কোন আমি মারবো না, তুমি মারবা, তোমার উপরে উঠা যখন একটা জাতা মারমু, দেখবা ভুড়ি সুরি সব বাইরে গেছে। তোমার ডিসপ্লে বাতিলে যাবো কা শালি জানি কোন ওরে হাই রে, বাচ্চা ছিয়া যাই আবার যাই কোনে কোনে গেলি রে? এই খিদা লাগছে চিল্লাইতেছি মানে বাদ দে। ও বাবা মনে হয় কত কাজ সাইরাইছে, ভাত দে। আচ্ছা দিমু, কয়টা ঠান্ডা বাতাস খাবা? ওই আমি তো ঠান্ডা ভাত খাই না মানুষে, 12 বছর বয়া গেলে তো আমি ঠান্ডা ভাত খাই না। ঠান্ডা ভাত খাবা না করবা কি? আমি সকালে রান্না বান্না করি নাই, আমি একটু মার্কেটে যাবো দেখে সাজগোজ করছি। বাহ, আমি রয়েছি বাচ্চা, তুই মার্কেটে যাবি, কারে না মার্কেটে যাবি? এই খাচ্ছ নি কারে নিয়ে যান লাগে? মহিলা মানুষ তো একাই যায় মার্কেটে। ও রান্দাবাড়ি খবর নাই, খাওয়ার খবর নাই, তুমি মার্কেটে যাইবা, তুমি ফুর্তি করবা নিগা? বাবা
তুমি বাজার সদাই কিছু আইনা দিবা না, আবার আমি একাই মার্কেটে গেলে তোমার এই শালি আবার কথা কয় বাজার ঘাট দেই না, ওই বাজার ঘাট তোর কোন নাঙ্গাই না দে, আমি তো না দেই। হ্যাঁ দেখো কথা কথা গায়ে হাত তুলবা না, অনেক সাধনার পরে শরীরটা বানাইছি। ঠিক আছে বুঝছি, তোর বোন যে একটা বাড়া যা যেমন 2 দিন পর পর জামাই পাল্টা, তুই এই ব্যবসায়ী ধরবি বুঝছা। এই কথায় কথায় বোনেরা টানবা না, হ্যাঁ? বোন তোমার সংসার করে না, সংসার করলে আমি করি। ওই তোকে বংশগত এনে দ্বারা আছে, আমি তো দেখতেছি তোর খালাতে বোনে গেছে, ফুফাতে বোনে গেছে, তোর মামাতে বোনে গেছে, এনেকে আমি জানি না। কি তোমার বোনের যে 3-4টা বিয়া বইলো একাই, করে কইছে বিশাল শালি যে কালকাও করলা। আমার বোনের একটা পছন্দ নাই, এক জামাই 4 জামাই পাল্টেছে, তখন না গেলে থে যায় না, বরিশাল যাস, খুলনা যাস, নাটোর যাস। ও এটারে পাল্টানি কয় না, থুইয়া থুইয়া গেছে, এটা অনেক কিছু। আচ্ছা হইছে পান্তা বাতাসে খাবা? পঞ্চায়েত কোনো খালি দাওয়াত খায় না মানুষে। আমার বাপ দাদা জমিদার আছে, আমিও হলো জমিদার, আমার ঘর দুয়ার সব বেচা পুরো আলাদা দিব, তা জমিদারি ভাব ছাড়বো না। হ্যাঁ? গরম খাইলে রান্না করে খাও, আজকে আমি রাঁধতে পারবো এই না। তুই রান্ধে করলি না, তুই গেছিলি কোনে হারাবে, গেছিলি কোনে তুই? আমি কইলাম না সাজগুজ করলাম, যামু মার্কেটে। তার সাজগোজ তার সাজগোজ আজকে শিক্ষা দিয়া হেরা, তারপরে যাম বাজারে, না হলে আর মুলা বেশ মনে আজকে। এই তুমি মুলা বাইছা না, একটা চাপড়া খাই আইও। আমি মুলা আমি বাই- গেলাম, ভাত রাঁধতে পারুম না আজকে, থাকো। এই তুই কোনে যাস? হাই রে শালা শালি রে, ওর বুইনে করে তাজলিত পাইছে রে, ওখানে কোনো কোনো ছিয়া যাবো গা, ওর যে কার নগে লাইন গার্ড আছে। শালি তুই জিন্দাই যাস, তুই আবার ফের ঘুরে বাচ্চাইস, তরে কি করে না বুঝবি শালে মন সের করে। চিন্তা করছা শালে বাবা বাবা করে বসে দেবো, ভাইবের চেষ্টা করবে। কাদা বাদ দিবি কি? না বাদ দিবি না? কাদা বাদ না দিলে খালি বাইরে মুই গেলে যা। আমার মা মরে গেছে গা, ছোটবেলা বাইক গাজাইয়া গাড়ি। কান্দে কান্নারি না কইতে হবে কান্দে। ভাই ভাই আরে। আমার জামাইরে কিছু কইয়া দেন ভাই। আরে ওই তুই আর হারে তো হাইতে ধরিস কিসের নিগে? হ্যাঁ আল্লাহর হুল্লা একটা ঘুমানে যে একবার ছিড়ে আসলাম। ওই হুমুন্দির তুই আমার বউ দেখতে শয়তান কোনে গান। আমি তো শয়তান। এই বেটা রাস্তাঘাটে মহিলা মারতাছিস কে? ভাই বইলাটা আমার বউ। এই তোর বউ থাকে, তোর বউ আই আমার বুকে বইলা গেছে গা, আমার ভিতরটা ফাইলা গেছে গা, তোর বউরে তুই মারতাছিস কেন গা? চিন্তা কি করছ? অন্যায়টা করছে তোর বউ? আমার বউ আমি মারতাছি, ওর বউকে বইরা গেছে, ওর বউকে ফাইলা গেতেছে গা। তুই মারস কি লাগে? আমি হেডা মারি হুনবাছে। দিয়ে গেলে হুনবা না। না মারস কে? এটা হলো বুবা জিনিস, ইংরে মারস কে তুই? সাদা কথা কয়। এটা হলো বুবা জিনিস, না সাবাসা জিনিস। আরে বোমা জিনিস কথা কয় না, খাবা হারে না ভেবাই খালি তাই না। তুই মেঘা মানুষ মারার বিন্নে সবার মধ্যে পারে দে, কি কথা? আরে ভাই ওরা তো আমি নিজেও জানি যে বাইকা মানুষ মারা যায়, কথা আইসালের মধ্যে খড়ি দেওয়া কি কথা। তেলের মধ্যে খড়ি দিয়ে বাদ দে, তুই মারামারি নিছিস কে? এটা তার আইসার লাদে খড়ি দিমু, হান কথার মধ্যে কথা কি ভাই জানেন? হ্যাঁ? আমার দুইজন বা গুড়া গুড়া ফোলাহান। ফুলার নিছ? একজনের হইলো 4 বছর, হ্যাঁ। আরেকজনের হবে হইলো 3 বছর। বাহ, এইটা গেন্দা বাহ। বলার যে শালিয়ে বাচ্চা থেকে আইয়া পড়ছে, পোলাহানে মনে করতে কি একটা বাচ্চা বিদে খিতা পাতা নয়। বছর কুরবানি দেও না, একটা 3 বছর আর 4 বছর আর 4 বছর, বছরের মাথায় নিছ। খাবাই দিমু গে। হ্যাঁ তাই তো। ভালো হ্যাঁ। ভালো, হে পুলাহান তুই নিছত ভালো কথা, লাই মানুষ করো শিক্ষিত হইকো। হ্যাঁ। হে পুলাহানের নিগে মেকে মানুষ মারতাছে কে? ভাই ভাই আপনি আমার কথাটা শুনেন। ভাই আমার বাপটা বুড়ো হয়ে গেছে। মরছে কি? না মরে নাই। মরে নাই, অসুস্থ? দাঁড়াইছে। হ্যাঁ। খুব অসুস্থ। আমার বাপের দেহার লেগে একটা বউ নাই, একটা খালা ভাই, একটা শাশি নাই, কেউ নাই। ইস, আমি দেখতে আইছি আমার বাপটারে। ও এখন বুঝছি, তার মানে তোমার বাপ অসুখ, এই অসুখ আলা বাপ দেখবার সংসার থেকে আইছা, আর বানর বাচ্চা ভাল বাচ্চা। বানরের হেই, বাচ্চা ফাল পারতাছে। মারের কথা কইবেন না। তোর তো বিবেক নাই হাল্লা। আমার এই বিবেক বেটা, নাই। তোর তো বিবেক হ্যাঁ, নাই। আমার বিবেক নাই। যখন হসুর জুবিত আসাল, তখন ঈশ্বর ভালো আসাল, হ্যাঁ। টলটলা আসাল, গরু মাংস এনেছে, ভুগলার মধ্যে দিছ, অসুখ হয়েছে, দেহারে না। ওই কুত্তার জাতে, আড়াইলের জাতে, বানরের জাতে, হনুমানের জাতে, কোন দিন একটা গরুর গোস্ত না, গরুর নাদাও কোন দিন কিনে খিলার নাই। এ, মুখ নাগে, গরুর নাতা খাইতেও মুখ নাগে। মুখ আমাকে ঠিক আছে, অভ্যেস না যে। চুপ করো। অভ্যেস কি আছে? ভাই আপনি একটা বিচার করে দেন। কোনটা? আমার বাপের মাইয়াটারে যে দিনে রাতে নির্যাতন করে, হেই করে, হের পোলাপাইনি করে, গরু ছাগল করে। হ্যাঁ। আমার বাপকে একটু আদর যত্ন পাও না? মানে অবশ্যই অবশ্যই হ্যাঁ, জন্ম আমার দিছে। বাপের কি এই বয়সে একটা বিয়া করানো উচিত না? আবার বুড়া মানুষ বিয়া করাবেন? আমার বাপের যদি বিয়া করাই দেই, ও তোমার বাবার বিয়া করার না, তাহলে তো আর আমি আইতে পারবো না প্রতিদিন। আমার জামাই লগে আমি থাকতে পারবো তোমার না। বাবার বিয়া করার দেওয়ানোর দায়িত্ব আমার। এই, তোমার কথা তো তোর বউ খারাপ কেন? খারাপ করে। তুই যদি হে মুরব্বী মানুষ দেহার কেউ নাই, হ্যাঁ। তারে যদি একটা বিয়া শাদী করে দে, তেল তার তোর বর 2 দিন পর পর এখন না কেন? হ্যাঁ, তাই তো। তাই নাকি? হ্যাঁ? আমার একটা তুই বিয়া বিয়া করে করে দাও। দে, হেই তুই দেখবনি তোর বউ তোর বেতে সংসার করবো নি। তো ভাই বুদ্ধিটা খারাপ দেনে দিলাম, এক কাম করি গে। কি? নবাইতে নস্কের মতো দিলে- মাপসাই যাও। কার কাছে? আমার কাছে এই বেড়ার দিকে মাপসা মহ। তুই গেলে মারামারি করলে সবার মিল কাছে মহব্বত করে মাথা নেবো না। মাথায় না। কারে গে মিল মহব্বত করবো? তোর বোন না গে? মিল মহব্বত বাতে রাইতে যে হইলি বা। কি?
কোন এলাকায় এসে জানো কি কে কোন এলাকায় এসে হসপিটালে লাগাইছি হসুরবাড়ি এলাকায় এত ভালো মানুষ কল বেকি না বেকে ভালো মানুষ শিক্ষা দেওয়ার হাঙ্গির মধ্যে মাইরা করে জামাই শিক্ষা আমার কাছে আমু হাঙ্গে বেরোতে দেওয়া পারি হ্যাঁ লর ভাই তোর জানো না যা বাচ্চা যা কে যাবো তোর বাবু যা তুই যা আল্লাহ আল্লাহ করে বাগান থেকে যা বাচ্চা যা থোড়া থোড়া প্লান আছে না ফিডার মানে দুধ খাওয়া যাবে না ফুটার করে আমি দুধ দেবো আই খাতুনি এই যে আমি দাঁড়িয়ে করবো না সামনে জানি কোন একটা ছল্লা আর দিবি তোর নাকি জামাই জামাই শিক্ষা দিব এই শালা খারাপ খারাপ হন তোর পাশকে হাল্লার হাল্লা করে জামাই করে কিছু না কইতে কইতে উচিত শিক্ষা না দিতে বাঁচে না ফাজিল লোক হসুর আসুক হসুরে বউ দেখ পারে যে বউ ধরে ধরে রাস্তায় মারতেছে কেরে শোনো ভাই এবার করতেছে কে আরে বাবুর মনে হয় বাচ্চার সংসার থেকে নিয়ে বাপের বাড়িতে বই রয়েছে বুঝছো কি আর বাবার বাড়িও বাবার যদি অসুখ অসুখ থাকে যাইতেই পারে ও যাইতেই তো পারে না ঠিক আছে কিন্তু বলে হান পারবো কেন হান কানি পারবো আরে ভাই তোর দুঃখতে না আমার দুঃখ মিলে গেল গা কে তাই নাকি আরে সকালবেলায় ভাতের মা গেছি বোরে এই শালি মনে করে রাতে ভাই সিংড়া নিয়ে নুইয়া এখন কয় যে মার্কেটে যাম গা এই যে আমি বাচ্চাই থাকতে যাচ্ছি কয় তুমি থাকো আমি গেলাম গা এই যে গেছে শালি ওই যে জামাই বাইতে তারা মার্কেট মুর্কেট কইরা হয় না ঘুরা ফিরা ওরা মনে করে সবই করে আর কোনোটা বাদ থাকে না তো ভাই আবার আমার শ্বশুর বাড়ির বংশগত 12 বাতারি তো জামাই পছন্দ হইলে বলে একজন 10টা হদাই খিলালি হারে জামাই বানায় এই খাচ্চরে বংশের মধ্যে বিয়ে করছে তার মানে হলো নবস খারাপ একবার জঘন্য খারাপ তো বারবার ব্যবহার কি ব্যবহার আমারটা মোটামুটি ভালো আছে কিন্তু আমারটার অভ্যাস একটা খারাপ কি মনে হয় নিজের সঙ্গে চিত করে ফেলাইছি না বাপের বাড়িতে বই রয়েছে শালি জানি মনে করে শালি বাড়ি করে আরে গুরুম গুরুম করে দাও আরে ভাই সংসার ছেড়ে মাই গামনের যে পাড়ায় বাড়ি কিবা হোসের বাড়ি যায় এটা তো যাওটা ঠিক নিজের না বন্ধুকে পারো না এই যে ভাই, এই যে। আমার বই তুমি মারবানি করেছে ভাই ওটা মাইরে তুমি তো মারো হয় না দেয় তো বউ যে তোমার কথা শুনে না বুঝো না আমার কথা ঠিকই হয় না তোমার বউ তুমি জাত করো গা মাইসের আগে মার্কেট করবে নাকি হেবা বউ আবার সঙ্গে করে খাও আমিও আজকে মনে করো শালি বাচ্চা লিখলা তালাক মনে করো 2টা দিয়ে রাখছি আর একটা দিয়া কমছে 5 তালাক তাই নাকি তাছাড়া আর কি করবো থাকবা কারণে আর আবার ফেরা বিয়া করবো বিয়া তো আর গাবে রাতার আর বাজারে গেলাম আর 10টার মুয়া কিনে নিয়ে এলাম তাই না আরে ভাই এখন রাস্তাঘাটে কোনো অভাব নাই যদি বিয়ার কথা মুখটা বাই করি সেটি খালি 5 বছর ঘুরে বোঝো নাই এইবার করে যায় তুই গেলে আমার বগর সামনে মোটামুটি ভালো বেদবি কথা চা বেদবির কি শিক্ষা থাকে ভাই, তুমি যে এবারে খুব ভালো সরস তাও না করো কেরা তুমি আমি হ্যাঁ। হালাই কই গিয়ে আমি বলে কথা কর নগে নগে তোমার নগে নারে বাজা যায় এত রাগ উঠবে কে? ভাই তুই আমার বোর কথার মধ্যে ফাঁসা আদিলি কে তুই দুইবার করে আদিলি কে কথা রে কারণ তুমি যে রাস্তায় যেভাবে করে নিয়ে যাইছো তোমার বইরে হিসাবে মনে করো যে আমি আচ্ছা, কিনে আদা ভাই, উচিত ছাড়েন। আসল আমি হাসে আদর ভালো করবি তোমার বউ নিয়ে মাইসে মার্কেট করে তুমি খালি মাইসে টানে এটা নাড়নি করো আমনের এই মধ্যে যে স্টার তোমার বডি খারাপ আমার কাট বডি অনেক ভালো আছে হাই রে কি সুন্দর এই যে ভাই এই যে না, না। হেই, হাওলা ওদের দেন, অভ্যাস খুব ভালো না হাওলা দেন। ধরে গেলে একটা আশা দিয়ে হাওলা মতো ধরে গেলে- পায়রা মাটির মধ্যে গাইয়া শুভ আলাদা খুব মন্দির খ্যান ধরে কথা ঠেলে করে আকার দিমু ভাবে এই ডার সংসার হবে না আমার নাকি লাইন গেট করি আমার হুমুন্দির কথা হলো বাঙ্গা চুরা ডেট ফেলে বাতি লইয়া যাচ্ছে কি করে গেছে সামসি দেখলে আমার রাগ ওঠে বমি আহে ওর লাগা বলে আমি লাইন করমু এই জন্য তোর বউ মাইসের নাকি মার্কেট করে নিয়ে যায় না যাই দেখি আমি এই যে ভাই হ্যাঁ। নিয়ে এলাম এটা হুইনা যায় না কি বিয়ান এই লাগে তো কইছি এই কারণে তো কইছি দেখ তোর বউয়ের চলাফেরা পুলাহান কইয়া যে মহিলা গেছে এ কি এ বাড়িলে থাকা পারে আরে- তার তো টেনশনে ঘুমিয়ে যাব না টেনশন- আমার পুলাহান গুনা খাইলো না খাইলো হ্যাঁ। না আমার পুলাহান গুনা ঘুম পারা হাততাছে না পারা হাততাছে হ্যাঁ। সেটা কি চিন্তা আছে তোর বউ এই শীতে থালি মারতে তো রাইতে থাকতো না আর বাবার যায় যাইতে জ্বর আয়া কাঁপতাছে হেন দিকে মনে হলে গুতা মুতা দিয়ে আমাদের নিয়ে এলাম ভালো আমি করছিস। যে কয়ে দিলাম যে কেন লাইন টাইন আছে নাকি কেন আসলে লাইন টাইন নাই আসলে ওর বাপের জ্বর আছে দেখে হেরে নিগে ওই বেঁচে আসিল আজকে ও তো জ্বর আইসাল তোর কাছে তো একটা ফোন দিয়ে কই হাত আজকে আমি আই হারমোনা পুলাহান দুইটা নিয়া তুমি আরে হ্যাঁ ছয় সম্মতি টাকা পয়সা থালি কি আটটা বড় না তো আটটা হলো ষোলো কিপটা একটা মোবাইলের বাচ্চাই তো কিনে না বুঝছেন কি এ হেবারে হার কিপটা ঠিক আছে একবারে হার- আরো কটা গুতা রাতা ভালো মতো দিয়া নিয়া যা তাইলে শিক্ষাটা কেন আর বইরে গুতে আর কি করবো বইরে গুতে তার হসুরের গোতরে নাকবো না যে আমার মেয়ারে মারতেছে ওই কারণে আমি গোস্ত মোস্ত কিনে এনে খিলাই হসুরের লাগা লাগে না তো এই যে তোর পুলাহান থয়ে যায় আছালে বাজে তার না থাকে মারতে মারতে- মার যতদিন পিড়ে থাকবো হ্যাঁ। বিষ করবার এটা মনে করবার এটা রাস্তাটা যেটি মারতে মারতে নিয়ে আসি আর ওই বাচ্চাদেরও কটা দিছি এখন যে বাচ্চাতে দিব না ওইটা হইলো সবচেয়ে শেষ মার আর যে বড় দিন মার আমি দিব একটা কথা কই কও। আমার মনে হয় কি আমি তোমার বউ হওয়ার যোগ্যই না কে তোমার বউ হওয়ার যোগ্য
যে মহিলাই কে ওই বেটি এই যে খবরদার গায়ে হাত দিন না খবরদার গায়ে হাত দিন না আমিও মুখে আমি কি তোর লাগা আপনার যে চাপার আমার জামার যে হাত দুইটাই একরকম 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 চিন্তা করছ আমি এলাম চিন্তা করছ শালির তো কথা বতার সাইজ বেশি ভালো না রে হের সাবান না করে আমার এত টাকা ঠিক তুলনা দিল তুই তুলনা দিলাম কি লেখা কছে তোমার সামনে তোমার বউরে কয় কি গুতা নাতা করে বেশি দিতে তোমার করস বেডি আবার বড় বড় চাপাও করস ঠিকই তো কইছে অন্যায় করছত জামাইয়ে গুতাইছে এলাকার মানুষ কি তোরে গুতাইছে আমি তো জামাইরে ভালো কথা কইলাম এই যে যেরকম মুরগির বাচ্চাটা গাবড়াই নিয়ে গেছে আমার মনে হয় এবার কি- যদি ওর বাচ্চা একটা গাবড়াই নিয়ে যেত বেডি তোর ফুলা ওই খাতুনি আগে লাগাই যদি বাগবালু খেতে যেত পোলা নাই তো নিয়েই গেত নিয়ে যেত দেখতো আমার না মনে হয় এই বেডি এলাকার বাইরের কোনটা এলাকার মানুষ আমারে গুতাই নাই বেডি আমারে গুতাইলে তাহলে বেডি এলাকার বাইরের না বিকাল বেলা জুতা পিটা করে এলাকাতে বাইর করে দিও তারে এই বেডি রে আমারে হ্যাঁ। আমারে জুতা বিড়া করবার কিছু আমারে আমার হুতা মারে তুই তলে পরসকে তুই তলে পরসকে তোর বয় কইছে আমারে জুতা বিড়া করে বের করবা আমার বাইতে খায়া তোরে আমি জুতা বিড়া করব এই যে মারছেন না আপনার যে সুন্দর রূপটা আমার জানা আছে সামনের বাড়ির সামনে তা কোনোদিন মুততেও আমু না তুই আমার বাড়ির সামনে মুখ করে তুই কি ঠিক শালির কথা হতো বাচ্চা এত সুন্দর করে পাস বেড়াতে দিছি বেড়াতে দিছি মুতা বাতা দিয়ে একবারে মুখ দিছি নিগা এই যে হন, লাল বাতার কো দেখায়া দেখায়া মুতে কাবত তুইলা শালির করে কথা বললে মান সম্মান আর রইল না নু যাই আর আমি যে লাং বাতার কো দেখায় মুতি বেডি জানলো কেমনে ও বেড়ি যাবা মানে ওদের গো বেড়ি আসল লই যাই বেড়ি নিজ কথাই কই আর খুয়াটা খারাপ কাটায় তুই জামাই বাড়ি থেকে বাপের বাড়ি আর পোলা হামতে জাম বিট নে